নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি বেগুন দিয়ে ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এর জন্য আমি এখানে 8 পিস ইলিশ মাছ মাথা সহ বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করছি সরষের তেলে, যেহেতু ইলিশ মাছ সরষের তেলে করলেই ভালো হবে। 3 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। মাছ আমি হালকা করে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। মাছ হালকা করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। পরের মাছ ও মাথা একইভাবে ভেজে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। দশ 15 সেকেন্ড 5 ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু। এখানে আমি 4টে আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ফোড়নের সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ আলুর সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। আলুর সাথে মশলা বেশ ভালো করে মিক্স করে দেবো। তিন 4 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। আর দিয়ে দেব বেগুন। আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলু আমি আগে অ্যাড করেছি। বেগুন সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না, তাই বেগুন আমি পরে অ্যাড করলাম।
আলুর সাথে বেগুন বেশ ভালো করে মিক্স করে দেব। আলুর সাথে বেগুন ভাজবো হাই টু মিডিয়াম ফ্লেমে। ঝালের জন্য দিয়ে দেব হাফ চামচ রেড চিলি পাউডার। যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন। এই রেসিপিতে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না। আলুর সাথে বেগুন 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব মশলা ধোয়া জল। এখানে আমি 4টে বেগুন অ্যাড করলাম। তিন 4 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আলু বেগুন প্রায় সেদ্ধ হয়ে এসছে। আলু বেগুন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে আলু বেগুন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ ও মাছের মাথা। গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ইলিশ মাছে খুব সুন্দর একটা ফ্লেভার আছে, তাই আমি আর ধনেপাতা কুচি অ্যাড করলাম না। আপনারা চাইলে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।